আফ্রিকার বন্য সাভানার গভীরে এখনও বাস করে এক বিস্ময়কর জাতি, হাজ্জা উপজাতি। এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানুষদের মধ্যে এক দল, যারা আজও বেঁচে আছে হাজার বছর আগের মতোই, প্রকৃতির সঙ্গে একেবারে মিশে। তাদের জীবন যেন সময়ের চাকা থেমে গেছে এমন এক জগতে চলছে। তারা খাবার পায় তীর ধনুক দিয়ে শিকার করে, যেমন আমাদের পূর্বপুরুষেরা করতেন হাজার হাজার বছর আগে। এখানে প্রতিটি দিন শুরু হয় ভোরের আগেই, যখন শিকারীরা প্রস্তুত হয় বনে বেরিয়ে পড়ার জন্য। তাদের সঙ্গী থাকে একদল কুকুর, যারা ঘ্রাণ শুঁকে শিকার খুঁজে দেয়। হাজ্জারা বাঁচে শুধুই প্রকৃতির ওপর নির্ভর করে। তারা চাষাবাদ করে না, জমি চেনে না, দোকান জানে না। যা পায় তাই খায়, যা পায় তাই ব্যবহার করে। কখনো শিকার করে রক হাইর্যাক্স, হরিণ বা বাবুন, কখনো গাছের ফলমূল, বন্য শেকড় বা মধু খেয়ে বেঁচে থাকে। তাদের শরীর প্রকৃতির মতোই কঠিন। কাদামাখা জলাধার থেকেই তারা পানি পান করে। কোনো ভয় নেই রোগবালাইয়ের। তাদের দেহ এমন শক্তিশালী হয়ে গেছে যে সাধারণ ব্যাকটেরিয়া বা জীবাণু কিছুই করতে পারে না। তীর ধনুকই তাদের সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটি তীর হাতে বানানো হয়, যত্ন করে কাঠ ঘষে সরল করা হয়। তাতে থাকে বিশেষ নকশা, যাতে বোঝা যায় এটি কার তীর। এক এক শিকারীর ধনুকে থাকে পশুর দাঁত বা হাড়ের অংশ, যা তার দক্ষতা আর সাহসের প্রতীক। শিকার তাদের জীবনের মূল অংশ। কুকুরেরা গন্ধ পেলেই সবাই দৌড়ে যায় সেই দিকে। কখনো কোনো প্রাণী গাছের ফাঁকে লুকিয়ে থাকে, তখন লম্বা লাঠি ঢুকিয়ে তাকে বের করা হয়। শিকার হাতে এলেই সবাই মিলে আগুন জ্বালে, কাঠ ঘষে, হাতের তালু ঘুরিয়ে। মাত্র 1 মিনিটেই আগুন। তারা শিকারকৃত প্রাণীর একটুও ফেলে না, হাড়, মাংস, এমনকি নরম অংশও খেয়ে ফেলে। তাদের কাছে খাবার মানে শক্তি, বেঁচে থাকার উপায়। সবচেয়ে প্রিয় খাবার তাদের মধু। বিশাল বাওবাব গাছের গহ্বর থেকে তারা মৌচাক খুঁজে বের করে, ধোঁয়া দিয়ে মৌমাছিদের শান্ত করে, তারপর মধু সংগ্রহ করে। মোম, লার্ভা সবকিছু মিশিয়ে খায়। তাদের কাছে মধু শুধু খাবার নয়, এটি তরল সোনা। তারা মধু দিয়ে ধারালো ধাতব যন্ত্র, জুতো বা কাঁচের মালা বিনিময় করে। হাজ্জাদের কাছে সময়ের কোনো মূল্য নেই। তারা ঘড়ি, তারিখ, জন্মদিন বা উৎসব কিছুই জানে না। তাদের ভাষায় মাত্র 2টি সংখ্যা আছে, 1 এবং 2। বড় সংখ্যা বোঝাতে তারা শুধু বলে অনেক বা বেশি। প্রতিটি দলে থাকে প্রায় 30 জন মানুষ। তাদের গড় আয়ু মাত্র 32 বছর। শিশু মৃত্যুহার খুব বেশি, তাই যে বেঁচে থাকে সেই প্রকৃতির কঠিন পরীক্ষায় জয়ী। তারা দিনভর হাঁটে, পাহাড়ে চড়ে, গাছের কাঁটায় পোশাক ছিঁড়ে যায়, রক্ত ঝরে, তবুও মুখে হাসি, কারণ এটাই তাদের জীবন, এটাই তাদের গর্ব। কিন্তু এই জীবন এখন বিপদে। গত 50 বছরে তারা হারিয়েছে তাদের 90% ভূমি। আশেপাশের উপজাতিরা বন কেটে ফসল ফলাচ্ছে, পশু তাড়িয়ে দিচ্ছে। ফলে হাজ্জাদের জন্য শিকার ও বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ছে। তবুও তারা হার মানেনি। তারা এখনও প্রতিদিন সূর্য ওঠার আগে বেরিয়ে পড়ে বনে, তীর হাতে, কুকুর পাশে, আর মনে একটাই বিশ্বাস, প্রকৃতি তাদের ঘর, তাদের রক্ষা। হাজ্জা উপজাতি আজও পৃথিবীর জীবন্ত ইতিহাস, যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে শ্বাস নেয়, আর জীবন চলে ঠিক যেমনটি চলত হাজার বছর আগে। অতীতে যখন কোনো উপজাতির সদস্য বৃদ্ধ হয়ে যেতেন, তখন তরুণরা তাদের জন্য বড় কোনো পশু শিকার করত। সেই মাংস দিয়ে বৃদ্ধদের শেষ ভোজের আয়োজন হতো। তারপর তাদের একা ফেলে দেওয়া হতো, যতক্ষণ না ক্ষুধায় মৃত্যু আসে। কিন্তু এখন সময় বদলেছে। আজকাল তারা তাদের বৃদ্ধদের যত্ন নেয় এবং শিকারের খাবার সবাই মিলে ভাগ করে খায়। এই যে শাখাটি দেখা যাচ্ছে, এটি মরুভূমির গোলাপ গাছের অংশ। এই গাছের একটি বিশেষ উপাদান হাজ্জা শিকারীদের জন্য বড় শিকার ধরার সময় এক ধরনের শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। প্রথমে তারা এই শাখাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেয়। এরপর সেগুলো একটি পাত্রে রেখে ঠান্ডা পানি ঢেলে দেয় এবং ফোটাতে শুরু করে। পানি ফুটে উঠলে ওপরের ফেনা তুলে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর যখন মিশ্রণ ঘন হয়ে আসে, তখন সেটি একটি পাথরের ওপর ঢেলে তার মধ্যে সামান্য পানি যোগ করা হয়। সব শেষে একটু ছাই মিশিয়ে পাথর দিয়ে ঘষে মিশ্রণটি ভালোভাবে তৈরি করা হয়। এভাবেই তৈরি হয় একটি কালো, আঠালো ও বিষাক্ত পেস্ট। এটি তারা সাবধানে তীরের মাথায় মাখিয়ে নেয়। এখন তীরটি হয়ে যায় মৃত্যুঘাতী অস্ত্র। এরপর সে ঘাসে হাত মুছে বিষ পরিষ্কার করে ফেলে। পুরুষেরা যখন মাংস ও মধু খুঁজে বের হয়, নারীরা তখন ফল, সবজি ও শেকড় সংগ্রহ করে। এখন তারা মাটির নিচ থেকে গাছের শেকড় ও আলু জাতীয় কন্দ তুলছে, যেগুলো প্রকৃতির ভাণ্ডারে জমে থাকা পুষ্টির উৎস।
একজন নারী একটি বুনো আলু পেয়েছেন। হাজ্জা নারীরা প্রায় বিচ্ছিন্ন জীবনে অভ্যস্ত, তাই তারা অপরিচিত লোকের সামনে ক্যামেরায় ধরা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা এখন বনভূমিতে পিগ বা বন্য শুকুরের খোঁজ করছে। গাছের গায়ে আঁচড় আর মাটিতে খোঁড়া দাগ দেখে তারা অনুমান করছে এখানেই কোনো পশু লুকিয়ে আছে। হঠাৎ তারা শব্দ শুনে থেমে যায়, দেখতে চায় কোথা থেকে শব্দ আসছে, কিন্তু কিছুই পায় না। বৃষ্টির কারণে পশুরা তখন তাদের গর্ত বা আশ্রয় লুকিয়ে আছে। এক গাছে আছে এক ছোট্ট প্রাণীর বাসা, বুশ বেবি। তারা গাছে পাথর ছুঁড়তে থাকে যেন প্রাণীটি ভয় পেয়ে বেরিয়ে আসে। একদল ছেলে গাছে চড়ে সেটিকে ধরার চেষ্টা করছে। অবশেষে ছেলেটি গাছে উঠে লেজ ধরে ফেলে। বুশ বেবির চোখে ভয়, সে তার বাসায় আঁকড়ে ধরে আছে, কিন্তু পালাবার কোনো সুযোগ নেই। সে প্রাণ হারায়। এই প্রাণীটির নাম বুশ বেবি। সাধারণত তারা রাতেই সক্রিয় থাকে। এইবার তারা ঘুমের মধ্যে ধরা পড়ে গেছে। তাদের হাতের গঠন দেখে বোঝা যায় তারা বানর প্রজাতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এদিকে ক্যাম্পে থাকা দুই তরুণ পাখি শিকারে বেরিয়েছে। একজন পাখির ডাক নকল করে পাখিকে বিভ্রান্ত করছে। প্রথম দুইবার ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সে আকাশে থাকা পাখিটিকে নিশানায় আঘাত করে ফেলে দেয়। বৃষ্টির পর পশুরা আশ্রয় থেকে বেরিয়ে আসে, আর হাজ্জা শিকারীরা তখনই সুযোগ নেয়। তারা একটি সুন্দর পাখি ধরেছে। মাঝে মাঝে তাদের কুকুররাও শিকার ধরতে সাহায্য করে, আবার কখনো নিজেরাই শিকার নিয়ে নেয়। এখন তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। ছোটরা তীর ধনুক ছোড়ার অনুশীলন করছে। এটাই তাদের শেখার সময়। হাজ্জা সমাজে ভবিষ্যৎ নিয়ে কোনো ধারণা নেই। তারা আজকের দিনেই বাঁচে। তৃতীয় দিনের সকালে রাতের শিকার শেষে একদল শিকারী ফিরে এসেছে। তারা একটি ছোট্ট হরিণ পড়েছে, নাম ডিক ডিক। এদিকে যারা ক্যাম্পে ছিল তারা নতুন কুটির তৈরি করছে। তারা ডালপালা ও পাতা সংগ্রহ করে বাঁকিয়ে কাঠামো তৈরি করে। তারপর তার চারপাশে অ্যালোভেরা গাছ বসিয়ে ছাউনি দেয়। কিছুক্ষণের মধ্যেই একটি নতুন ঘর তৈরি হয়, এক তরুণ বাবা ও তার পরিবারের জন্য। এরপর শুরু হয় বাবুন শিকার। তারা বিশাল বাওবাব গাছগুলো পরীক্ষা করে, কারণ বাবুনরা সাধারণত এই গাছেই থাকে। কিন্তু তারা খুব বুদ্ধিমান, মানুষের উপস্থিতি পেলে জায়গা বদলে ফেলে। রাত নেমে আসে। বাবুনরা সাধারণত দিনে সক্রিয় থাকে এবং রাতে গাছে আশ্রয় নেয় শিকার, চিতা ও হায়নার হাত থেকে। তারা চুপি চুপি গাছের দিকে এগোয়। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, কোনো বাবুন দেখা যায় না। অবশেষে 3 দিন ধরে ট্র্যাকিং ও অপেক্ষার পর তারা শূন্য হাতে ফিরে আসে। তবে পরে ভিডিও সম্পাদনার সময় দেখা যায় একটি দৃশ্যে একটি বাবুন আলো নিভে যাওয়া মাত্র গাছ থেকে লাফিয়ে পালিয়ে যাচ্ছে। তারা জানে মানুষ অন্ধকারে তেমন দেখতে পারে না। এভাবেই প্রকৃতিতে টিকে থাকা মানে সব সময় সবচেয়ে শক্তিশালী হওয়া নয়, সবচেয়ে বেশি অভিযোজিত হতে পারাই বেঁচে থাকার মূল চাবিকাঠি। হাজ্জা গণগোষ্ঠী আজও সেই প্রাচীন জীবনযাপন ধরে রেখেছে, যেমনটি মানুষ হাজার বছর আগে করত। কিন্তু আধুনিকতা ও বাইরের সংস্কৃতির প্রভাব এই জীবনধারাকে ধীরে ধীরে মুছে দিচ্ছে। তারা যেন মানব ইতিহাসের অতীতের জীবন্ত জানালা, আমাদের প্রথম পূর্বপুরুষদের শেষ প্রতিনিধি। যদি এই ডকুমেন্টারি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এমন আরও রোমাঞ্চকর উপজাতি ও মানব জীবনের অজানা গল্প দেখতে পারেন।